আজ এত সুন্দর একটা ভিউ আর তার সাথে নদীর ঠান্ডা বাতাস, তো তারপর যে আমাদের সাথে এমন একটা কিছু ঘটে যাবে সেটা আমি কখনো ভাবিনি। তো চলো ঘটনাটা তোমাদেরকে শুরু থেকে বলি। তো এই গাইস, আমি হচ্ছি তোমাদের বীরভূম জেলার ছোট্ট ভাই কার্তিক, আর আজ হচ্ছে আমার 7 দিনের ব্লগ চ্যালেঞ্জ ডে 25। আর আজ আমরা বন্ধুগুলো মিলে যাচ্ছি আজ নদী ধার ঘুরতে। আর আজকের মৌসুমটা কিছু অসাধারণ ছিল। আজ সকাল থেকেই মেঘলা মেঘলা করে আছে, আর তারপর পৃথিবীর সবচেয়ে বড় ঘন জঙ্গল হয়ে বের হয়ে যায়, যেখানে কি বাঘ ভালুক সবই কিছু আছে। আর জঙ্গল থেকে বের হয়ে দেখতে পেলাম মৃত্যু অবস্থায় একটা সাপ। তো জানি না সাপটা কিভাবে মারা গেছে, আর সাপটা কি সাপ তোমরা কমেন্টে অবশ্যই জানাও, কারণ আমার ঠিক করে নামটা জানা নেই। তারপর বন্ধুগুলো জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। বন্ধুগুলো বলে কি আর আমরা যাব না, তুই এবার একাই যা। তারপর নদীতে পৌঁছে দেখি যে নদীতে একটা খুবই অসাধারণ ভিউ রয়েছে, আর তার সাথে রয়েছে ঠান্ডা বাতাস। আর এই সাইডে পুকুরে কিছু বাচ্চা ছেলেরা মাছ ধরছে। তারপর চলে এলাম নদীর সাইডে নানঘাট, আর এসে দেখি কি নদীর জল এতটা বাড়েনি, কারণ কাল রাত্রিবেলায় গেট ছাড়া হয়েছিল, তাই নদীর জল বাড়েনি। আর তারপর বসে পড়লাম নদীর সাইডে গাছের ওপরে। আর আমরা যখনই ঘুরতে আসি এই গাছের ওপরে বসেই আমরা আড্ডা দিই। আর নিচে একটা কাকা চান করছে, এই কাকাটা চান করা হয়ে গেলে আমরা এখন যাব ঘর। আর কাকাটা চান করা হয়ে গেল, তো আমরা যাচ্ছি এখন ঘর। তো আজকের মিনি ব্লগটা এতটাই, ভালো লেগে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে।